ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার আদালতকে তোমরা এত ভয় পাও, দুনিয়ার আদালতের মর্যাদা, দুনিয়ার আদালতের গুরুত্ব তোমাদের কাছে এত বেশি, আমি আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের দাম কম না বেশি? আমরা মহান আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া যাই, দুইটা কান ধরে আল্লাহর কাছে নথি স্বীকার জানাই। আর যখন দুইটা কান ধরে আল্লাহর কাছে প্রথমে নথি স্বীকার জানাই, আল্লাহ অপরাধ করেছি। এরপরও যখন মন মানে না, এরপর আবার দুইটা হাত বাঁধালাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর আদালতে দাঁড়াইয়া প্রথমে কান ধরলাম, অপরাধ স্বীকার করলাম, আল্লাহ অপরাধী, গুনাহ করেছি আল্লাহ, আমি অপরাধী। আল্লাহ কান ধরে আমি নথি স্বীকার জানাইলাম। এরপরও কোনো যখন জবাব পাওয়া যায় না, মন মানে না, মন বোঝে না, তখন আবার দুইটা হাত বাঁধালাই। আল্লাহ দুইটা হাত পর্যন্ত বাঁধলাম, অপরাধী হয়ে গেলাম, আসামি হয়ে গেলাম। আসামিকে যেমন দুইটা হাত বেঁধে বেঁধে নিয়ে যায় থানার মধ্যে, নিয়ে যায় কোর্ট কাছারিতে, এরকম ভাবে আমিও অপরাধী হইয়া দুইটা হাত বাঁধা লাইলাম তোমার দরবারে। এরপরে যখন মন মানে না, এরপরে আবার যখন রুকুতে চলে মাথাটা ঝুঁকাইয়া দেই, মাথাটা ঝুঁকাইয়া রুকুতে গিয়া সুবহান রব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার বলি, এখানেও কিন্তু সারা পাই না, মন মানে না। এরপরে যখন মন মানে না, ডাইরেক্ট মহান আল্লাহর কুদরতি কদমে মাথাটা ঝুঁকাইয়া দেই। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর আদালতে আমরা দাঁড়াইয়া নথি স্বীকার জানাই, নিজেকে আমরা এরকম আল্লাহর কাছে সুপর্দ করে দেই। আল্লাহর মনিব, আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর চাকর, আমরা হলাম আল্লাহর বান্দা, আমরা হলাম আল্লাহর গোলাম হইয়া মালিকের দরবারে, মালিকের পায়ের মধ্যে মাথাটা ঝুঁকাইয়া দিলাম। মাথাটা ঝুঁকাইয়া দিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা রব বললাম। এখানেও সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, ওই যে সানার মধ্যে সুবহানাকাল্লাহুম্মা, এখানেও আমি আল্লাহর নাম ঘোষণা করলাম। এরপরে আলহামদুলিল্লাহি রবের মধ্যে আল্লাহর নাম ঘোষণা করলাম। এরপরে সূরা ফাতিহা শেষ করার পরে যখন রুকুতে চলে যাই, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সেখানে সিজদার মধ্যে গিয়ে রব উচ্চারণ করলাম। এখানে শেষ নয়, রুকুর সিজদার মধ্যে গিয়েও সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সেখানে রব উচ্চারণ করলাম। জায়গা জায়গা রব বললাম, জায়গা জায়গা রব বললাম, নামাজে দাঁড়াইয়ে রব বললাম। এরপরে আপনার সূরা ফাতিহার মধ্যে রব বললাম, রুকুর মধ্যে গিয়া রব বললাম, সিজদার মধ্যে গিয়া রব বললাম, তাশাহুদে গিয়া রব বললাম। জায়গা জায়গা রব, জায়গা জায়গা রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জায়গায় 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 রব উচ্চারণ করেছো, মৃত্যুর সময় আমি আল্লাহ তোমাকে রবের পরিচয় দিয়া ঈমান নসিব করায়া দিব। মৃত্যুর সময়ে তোমাকে আমি আল্লাহ ঈমান, আমি আল্লাহর পরিচয় দিয়া তোমাকে ঈমানি শক্তি দান করে, ঈমানি হালাত তোমাকে আমি আল্লাহ মৃত্যু দান করবো। যখন সুবহানাল্লাহ। সর্বস্তরের সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে, ওনার মায়ার চাদরে আবৃত করে আমাদের সকলকে মসজিদ পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এজন্য মহান মালিকের দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে ইমানি আওয়াজে আল্লাহ পাকের শুকর গুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আল্লাহওয়ালা কারা, আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্যগুলো। আল্লাহওয়ালা হতে পারবে যে গুণগুলো, সেই গুণগুলো, কোয়ালিটিগুলো সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম। জুমার সময় কম থাকার কারণে বিস্তারিত আলোচনা করা যায় না, সার সংক্ষেপ মূল কথাগুলো শুধু উপস্থাপন করা। গত সপ্তাহে 5টি গুণ বলেছিলাম, এর মধ্যে লাস্টের গুণটি ছিল ওলি হতে
চাইলে গুনাহ ছাড়তে হবে, অর্থাৎ ওলি হতে চাইলেই নফল ইবাদত বন্দেগী নিজের অভ্যাস বানাতে হবে। লাস্টের যে গুণটি বলছিলাম সেটা হলো কি, আল্লাহওয়ালা হতে গেলে আপনার কি নফল ইবাদতে অভ্যস্ত থাকতে হবে। আমরা ফরজ নামাজ প্রথম নম্বর গুণটা ছিল গুনাহ ছেড়ে দেওয়া। মনে আছে কি আপনাদের? ওয়াজ কিছু মনে রাখতে হবে। প্রথম নম্বর কোয়ালিটি হলো গুনাহ ছেড়ে দেওয়া। যদি গুনাহ ছাড়তে পারে, আর গুনাহ ছাড়ি আমরা কেন, এখানে স্বার্থ আছে। গুনাহ ছাড়ি জাহান্নাম থেকে বাঁচার জন্য, এটা স্বার্থ আছে কি না? আমরা গুনাহ ছেড়ে দেই কেন? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আল্লাহর হুকুম বিধিবিধানগুলো ফরজগুলো মানি কেন? জান্নাত পাওয়ার আশায়। কথা বোঝেন নাই? এবং সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করি কেন? নবীর সুপারিশ পাওয়ার আশায়। স্বার্থ আছে। তাহলে গুনাহ ছেড়ে দেই, এখানেও স্বার্থ আছে। আল্লাহর হুকুম বিধিবিধান ফরজগুলো আমরা মানি, স্বার্থ আছে, জান্নাতের আশা। সুন্নতে মুআক্কাদাগুলো আমরা আদায় করি জেনে জেনে, স্বার্থ আছে, নবীর সুপারিশ পাওয়া। তাহলে প্রতিটা বন্দিগিতে আমাদের ব্যক্তিগত স্বার্থ আছে, কিন্তু নফল বন্দিগির বেলা নিজের ব্যক্তিগত স্বার্থ নাই। আছে নাকি? নফল বন্দিগির বেলা কোনো স্বার্থ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নফল বন্দিগি করার জন্য নির্দেশ করেন নাই। নির্দেশ করলে ফরজ হয়ে যায়। যদি কেউ নফল বন্দিগি অতিরিক্ত করে নিজের অভ্যাস বানায় নেয়, তাহলে এই নফল বন্দিগি তাকে আল্লাহওয়ালা বানায় দেয়। সুবহানাল্লাহ। বলে কেন হুজুর নফল বন্দিগির এত দাম কেন? আপনি বাড়িওয়ালা, আপনি একজন কর্মচারী রাখছেন কাজের জন্য, তাকে আপনি লেখা দিলেন, দেখাইয়া দিলেন এই কাজ তোমার করণীয়। বাড়ির ছাদের উপরে ফুল গাছ আছে, এই আছে, সে আছে, পানি দিবা, তোমার দায়িত্ব। ঘরের ঝাড়ু দেওয়া, মোছা এবং ঘরের সমস্ত বালতি কাপড়গুলো দৌত করা, এটা তোমার কাজ, করণীয়। এবং বাহিরের সিঁড়িগুলো যা আছে, রাস্তার সিঁড়ি পর্যন্ত রাস্তা যা আছে সবগুলো এগুলো মুছবা, পরিষ্কার রাখবা, তোমার করণীয়। তাহলে ছাদের উপরে কাজ করণীয়, বাড়ির ভিতরের কাজ করণীয়। এরপরে রাস্তার সিঁড়ি সহ রাস্তার কাজ পরিষ্কার করা করণীয়। মালিক যখন বলে এটা করা কর্তব্য হয়ে যায়, জরুরি হয়ে যায়। মালিক বলার পরে তিনটা কাজ বলার পরে তিনটা কাজই অতিরিক্ত করেছে, তিনটা কাজই পুঙ্খানুপুঙ্খানুভাবে হক আদায় করে কাজটা করেছে, মালিক কিছু বলবে? আর কিছু বলবে? কিন্তু মালিকের বলা ছাড়াও আরো কিছু অতিরিক্ত কাজ করছে, যেগুলো তিনি বলে নাই। এই কাজগুলো বলে নাই, বাসার এই কাজগুলো বলে নাই, ওই কাজগুলো বলে নাই। না বলার পরও সে নিজের মন থেকেই, সে মনের মহব্বতে বা একটা অন্য কারণে সে এইগুলো করেছে। মালিক তার প্রতি শুধু খুশি না, মহাখুশি। আস্তে কথা বল, মহাখুশি না কেন? আমি যা বলছিলাম তার সাথে বেশি করছে। এই জন্য বেতনটা দেওয়ার সময় খালি বেতনে দেন আর পুরস্কারও দেয়। কথা কন ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফরজ, আল্লাহ বলেছেন তোমরা গুনাহ ছেড়ে দাও, আমাদের করণীয়, করতেই হবে। আল্লাহ বলেছেন তোমরা ফরজ বিধানগুলো আদায় করো, করণীয়, করতেই হবে। আল্লাহ আমাদের মালিক, তিনি বলেছেন যে এবং রাসূলের সুন্নতে মুআক্কাদা আমরা আদায় করি, করণীয়, করতে হবে, না করলে গুনাহ হবে। তাহলে সবগুলো করি মালিকের নির্দেশ মোতাবেক। মালিক যা বলেছেন তা করি। আমি মালিকের গোলাম, মালিকের কর্মচারী। আমাদের মালিকের নাম কি? আরো জোরে কোন, পরিষ্কার করে কোন, কে? আমরা। আমাদের মালিক আল্লাহ, আমাদের রব আল্লাহ। আমরা মালিকের গোলাম, কর্মচারী। গোলাম করলে কি সম্মান চলে যাবে নাকি? আল্লাহর গোলাম কয়জন হতে পারে? যেরকম ঠিক কিনা? এজন্য মালিক বলেছেন চারটা কাজ করণীয়, তিনটা কাজ করণীয়, তিনটাই করলাম। গুনাহ ছাড়লাম, ফরজ বিধান আদায় করলাম,
সুন্নতে মুআক্কাদা করলাম, এগুলো সব মালিকের নির্দেশ। মালিক বলে নাই নফল নামাজ তোমাকে কন্টিনিউ বেশি বেশি পড়তে হবে, যে মালিক বলে নাই। কিন্তু মালিক না বলার কারণও যে আমরা, না বলার পরেও যে আমরা আরো অতিরিক্ত নফল নামাজ পড়তেছি, তার মানে এশরাকের নামাজ, তারপরে মাগরিবের পর অবিনি 6 রাকাত নামাজ, জেনে জেনে যে নামাজগুলো আমরা কন্টিনিউ করতেছি এবং আমাদের অভ্যস্ত বানায় নিয়েছি। আল্লাহ বলেন আমার কর্তব্যগুলো আদায় করার পরেও তোমরা যে নফল নামাজ আদায় করতেছো বাড়ায়া বাড়ায়া, এতে করে আমি আল্লাহ তোমাদেরকে শুধু জান্নাত দিব তা নয়, তোমাদের জান্নাতের সাথে আরো বেশি উপরও কোন পুরস্কার আছে। সুবহানাল্লাহ। এজন্য যে 5টা কোয়ালিটি বলেছিলাম, 4টা কোয়ালিটি বলেছিলাম, এর লাস্টেরটা হইল আল্লাহওয়ালা হতে গেলে কি হতে হবে? আমাদেরকে নফল ইবাদত, নফল বন্দিগি অভ্যস্ত বানিয়ে নিতে হবে, নিজের অভ্যাস করতে হবে। এখন নফল বন্দিগি করলেন, সুন্নতে মুআক্কাদাও করলেন, ফরজ নামাজও আদায় করলেন, কিন্তু গুনাহ করেন, ওলি হওয়া যাবে? যখন গুনাহ করি ওলি হওয়া যাবে না। গুনাহও ছাড়তে হবে, ফরজ বিধান আদায় করতে হবে, সুন্নতে মুআক্কাদা ওয়াজিবাতগুলো আদায় করতে হবে। এবং যদি আমরা এগুলো আদায় করতে পারি তাহলে আল্লাহ পাকের নোটিশ, আল্লাহ পাকের ওয়াদা, আমি আল্লাহ তোমাদেরকে আমার ওলি বলে ঘোষণা করব। কার ওয়াদা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি, যারা আমার ওলি, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কোনো কি নাই? ভয় নাই, কোনো চিন্তা, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যারা আল্লাহর ওলি, আল্লাহ তাদেরকে সহজ করবেন, আসান করে দিবেন, এবং কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে অনেক সুযোগ দিবেন, আরশ আজিমের তলে ছায়া দিবেন, এবং আল্লাহ পাক জান্নাতে তাদেরকে জান্নাত দেওয়ার পরও আলাদা কিছু পুরস্কার আল্লাহ নিজে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য আজকে খালি শুনবো নাকি আমলের নিয়তে শুনবো? আমল আল্লাহ পাক আমাদের সকলকে, আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। নফল বন্দিকে আমাদের জীবনের অভ্যস্ত বানায় নিজের ওখানে আমিন। আজকে যে বিষয়টা আলোচনা করতে চাই, সূরা মুমিনুনের কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা মুমিনের 5টা কোয়ালিটি, 6টা কোয়ালিটি আছে। এই 6টা কোয়ালিটি যারা মানবে, যারা ঠিকমতো আদায় করবে, তাদের ব্যাপারে আল্লাহ স্বয়ং প্রথমেই আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন তরজমার সিস্টেম দেখেন আল্লাহ কেমনে করছে। মুমিনরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুমিনরা সফল কাম হবে এটা বলে নাই, মুজারে বলে নাই। উলামায়ে কিরাম যারা বুঝে, মাজি মুজারে অর্থাৎ বর্তমান ভবিষ্যৎ ছবি আছে। ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা এই 6টা গুণে গুণান্বিত, যে 6টা গুণ এখন বলবো আমি আয়াতে, যারা এই 6 কাজে গুণান্বিত, যারা এই 6 কাজ করে, 6 কাজ গুরুত্ব সহকারে আদায় করে, 6টি কোয়ালিটি ঠিকমতো আদায় করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা সফল কাম হয়ে গেছে। আমরা সকলেই সফল হতে চাই না বিফল হতে চাই? না সবাই যেরকম সফল হতে চাই। ব্যবসা করলেও সফল হতে চাই, রাজনীতি করলেও সফল হতে চাই। আমার তো মনে হয় এখানে কেউ হাত উড়াবে না বিফল হতে চাই। উড়াবে কেউ? সবাই কি হতে চায়? সফল হতে চায়। একটা হলো দুনিয়ার সফল, আর একটা হলো আখিরাতের সফল। দুনিয়ার সফলটা ক্ষণস্থায়ী। এখন বসা আছি, যতক্ষণ রুহুটা আমার ভিতরে আছে ততক্ষণ আমার সফলতা, আমার সফলতার দাম আছে। রুহুটা নাই, সফলতার দাম নাই, শেষ। কিন্তু আখিরাতের সফলতা এটা চিরকাল থাকবে, কোনোদিন শেষ হবে না। দুনিয়ার সফলতা আজকে আছি কালকে নাই, আখিরাতের সফলতা শুরু হবে যে শেষ নাই। সুবহানাল্লাহ। তাহলে কোনটা ভালো, দুনিয়া না আখিরাত? আখিরাত ভালো, আখিরাতের সফল কাম ভালো। এজন্য যদি কেউ 6টা কোয়ালিটি আদায় করতে পারে, ঠিকমতো মানতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
আমি তাদেরকে দুনিয়াতে সম্মানের রিজিক দান করব, সম্মানজনক বসবাসের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ, আস্তে কর। কোনো ব্যবসায়ী যদি আপনারা বলে তুমি যদি ব্যবসাটা করতে পারো, আমি তোমার কথা দিলাম, তোমার সঙ্গে সহযোগিতা করিয়া তোমার যা যা লাগে বসবাসের উপযোগী সহ তোমার যত সফলের ব্যবস্থা আছে সব দেখাই দেবো, তখন দেখবেন কে খুব খুশি। আল্লাহ আমাদের মালিক, আমরা গোলাম। আল্লাহ বলতেছে, গোলাম, এ আমার গোলাম, আমার চাকর, এ আমার কর্মচারী, তুমি যদি আমার এই কাজগুলো করো, আমি আল্লাহ কথা দিলাম তোমাকে দুনিয়াতে সম্মানজনক শান্তির ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ। এক নম্বর খুব খেয়াল করবেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফল কাম হয়েছে যে গুণাগুলি, এর মধ্যে এক নম্বর হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে সমস্ত মুমিন বান্দারা তাদের নামাজের মধ্যে মনোযোগ আছে। সুবহানাল্লাহ নাই? চিন্তা করছেন? নামাজের কথা কিন্তু আগে চলে আসছে। আল্লাহ বলেন যে সমস্ত মুমিন বান্দারা নামাজের মধ্যে মনোযোগ, নামাজের মধ্যে খুশু হুজু আছে, নামাজের মধ্যে আমি আল্লাহর ভয় আছে, কামিয়াব। সুবহানাল্লাহ। প্রথম নম্বর কোয়ালিটি হলো নামাজ। কিন্তু আমাদের যে নামাজ, যে দশা, মাঝে মাঝে যখন আসর নামাজ পড়ে ঘুরি, চেহারাটা ঘুরাই, যখন মাঝে মাঝে পিছন দিক তাকায়, অনেক মুসল্লি তো নামাজ পড়ে মাসবুক, কেউ 2 রাকাত পায়, কেউ 3 রাকাত পায়, কেউ 1 রাকাত পায়, আছে না নাই? এরা যখন নামাজ পড়ে দাঁড়ায়, গতকাল দেখছে আসর নামাজের সময় এই দিকে এই পাশে লোকটা দাঁড়াইছে, এই যে হাত বাঁধছে আর এই যে চেহারা উঠাইছে, এই যে এরকম করতেছে, নামাজের মধ্যে কোনো নামাজের মনোযোগ নাই। ওই কথা বলা, আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়াইছে মিয়া। দুনিয়ার কৌটে গিয়ে দাঁড়ানোর সময় খুব মনোযোগ, এদিক সেদিক তাকা না। কথা কন, দুনিয়ার কৌড়ে কোর্ট কাছারিতে কৌড়ে যখন আদালতে গিয়া যখন দাঁড়ায়, তখন আর এদিক সেদিক তাকা না, মনোযোগ সহকারে। কোন রকম এদিক তাকায় বেয়াদবি হয়ে যাবে, আমার অপরাধ হতে পারে, আমার সমস্যা হতে পারে। এই জন্য খুব মনোযোগ সহকারে এক করে করজুড়ে মিনতি শিকার, আর মনোযোগ সব সামনে, অন্য দেখুন মনোযোগ নাই, কারণ আমি এখন আদালতে আছি। কথা বল ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার আদালতকে তোমরা এত ভয় পাও, দুনিয়ার আদালতের মর্যাদা, দুনিয়ার আদালতের গুরুত্ব তোমাদের কাছে এত বেশি, আমি আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের দাম কম না বেশি? আমরা মহান আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া যাই, 2টা কান ধরে আল্লাহর কাছে নথি স্বীকার জানাই। আর যখন 2টা কান ধরে আল্লাহর কাছে প্রথমে নথি স্বীকার জানাই, আল্লাহ অপরাধ করেছি। এরপরও যখন মন মানে না, এরপর আবার 2টা হাত বাঁধা লাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহর আদালতে দাঁড়াইয়া প্রথমে কান ধরলাম, অপরাধ স্বীকার করলাম, আল্লাহ অপরাধী, গুনাহ করেছি আল্লাহ, আমি অপরাধী। আল্লাহ কান ধরে আমি নথি স্বীকার জানাইলাম। এরপরও কোনো যখন জবাব পাওয়া যায় না, মন মানে না, মন বোঝে না, তখন আবার 2টা হাত বাঁধালাই। আল্লাহ 2টা হাত পর্যন্ত বাঁধলাম, অপরাধী হয়ে গেলাম, আসামি হয়ে গেলাম। আসামিকে যেমন 2টা হাত বেঁধে বেঁধে নিয়ে যায় থানার মধ্যে, নিয়ে যায় কোর্ট কাছারিতে, এরকম ভাবে আমিও অপরাধী হইয়া 2টা হাত বাঁধা লাইলাম তোমার দরবারে। এরপরে যখন মন মানে না, এরপরে আবার যখন রুকুতে চলে মাথাটা ঝুঁকাইয়া দেই, মাথাটা ঝুঁকাইয়া রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার বলি, এখানেও কিন্তু সারা পাই না, মন মানে না। এরপরে যখন মন মানে না, ডাইরেক্ট মহান আল্লাহর কুদরতি কদমে মাথাটা ঝুঁকাইয়া দেই। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর আদালতে আমরা দাঁড়াইয়া নথি স্বীকার জানাই, নিজেকে আমরা এরকম আল্লাহর কাছে সুপর্দ করে দেই। আল্লাহর মনিব, আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর চাকর, আমরা হলাম আল্লাহর বান্দা,
আমরা হলাম আল্লাহর গোলাম। গোলাম হইয়া মালিকের দরবারে মালিকের পায়ের মধ্যে মাথাটা ঝুঁকায়া দিলাম। মাথাটা ঝুঁকায়া দিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা রব বললাম। এখানেও সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, ওই যে সানার মধ্যে সুবহানাকাল্লাহুম্মা, এখানেও আমি আল্লাহর নাম ঘোষণা করলাম। এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল, রবের মধ্যে আল্লাহর নাম ঘোষণা করলাম। এরপরে সূরা ফাতিহা শেষ করার পরে যখন রুকুতে চলে যাই সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সেখানে সিজদার মধ্যে গিয়ে রব উচ্চারণ করলাম। এখানে শেষ নয়, রুকুর সিজদার মধ্যে গিয়েও সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সেখানে রব উচ্চারণ করলাম। জায়গা জায়গা রব বললাম, জায়গা জায়গা রব বললাম। নামাজের দাঁড়াইয়া রব বললাম। এরপরে আপনার সূরা ফাতিহার মধ্যে রব বললাম, রুকুর মধ্যে গিয়া রব বললাম, সিজদার মধ্যে গিয়া রব বললাম, তাশাহুদে গিয়া রব বললাম। জায়গা জায়গা রব, জায়গা জায়গা রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জায়গায় 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 রব উচ্চারণ করেছো, মৃত্যুর সময় আমি আল্লাহ তোমাকে রবের পরিচয় দিয়া ঈমান নসিব করায়া দিব। মৃত্যুর সময়ে তোমাকে আমি আল্লাহ ঈমান, আমি আল্লাহর পরিচয় দিয়া তোমাকে ঈমানি শক্তি দান করে, ঈমানি হালাত তোমাকে আমি আল্লাহ মৃত্যু দান করবো। জোরে কোন সুবহানাল্লাহ।